মসজিদ নিয়ে যিনি প্রথমে রাজনীতির সূচনা হয় হুমায়ুন কবির অর্থাৎ ভরতপুরের বিধায়ক, জে ইউপি দলের প্রতিষ্ঠাতা। হ্যাঁ দর্শক, এই জে ইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির প্রাক্তন এমএলএ, বর্তমান তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছেন, কিন্তু দল থেকে তাকে আস্থা করা হয়েছে। দর্শক, পশ্চিমবাংলার মানুষ দেখলো যে এই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলে, হ্যাঁ, তিনি পশ্চিমবাংলার মুসলমানদেরকে প্রচন্ড পরিমাণে কি করলেন, ইমোশনালে একটা জায়গা তিনি করে দিলেন। সেই ইমোশনালের জায়গা করার পরে একটা সাধারণ মানুষ অর্থাৎ দুই পক্ষের মুসলমানের মধ্যে দুই পক্ষ হয়ে গেল। এক পক্ষ বলল তিনি বিজেপির দালাল অর্থাৎ বিজেপির ইন্ধনে করছে, আর বলছে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করছে, বিজেপিরা বলছে। তো সেটা আমরা কিন্তু জাস্ট রাজনীতির ক্ষেত্রে রাজনীতির স্বার্থ চারিত্রতা করার জন্য এক এক দল এক এক রকমের মন্তব্য করছি, কিন্তু আজ আমি আপনাদেরকে শোনাবো এমন একটা রহস্য, ওয়ার্ল্ড রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক, যা আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। হ্যাঁ, যেই দল আপনার বাবরি মসজিদের ভিত স্থাপনের লক্ষ্য করে কাড়ি কাড়ি টাকা উঠলো, দান আসলো এবং শিলান্যাসটাও তিনি করলেন, করার পরে তিনি প্রার্থীও ঘোষণা করে দিলেন। সেই প্রার্থী আপনারা ভালো করে জানেন, একজন হিন্দু মহিলা প্রার্থী ছিলেন। তিনি নাচ গান করতেন বলে হুমায়ুন কবির পরে জেনে তাকে আবার দল থেকে বাদ দিয়ে দেয়। যে দলের এখন ভালো করে ইলেকশনে দাঁড়ায়নি এবং তার কোনো প্রার্থী নেই, শুধুমাত্র দল সবে জন্মগ্রহণ করেছে, তার উপরেই তিনি কাটিং ফিটিং ছাটিং শুরু করে দিয়েছে দর্শক। এবং সেই দলের ভিত স্থাপন তিনি কখনো বলছে সেলিমের অর্থাৎ সিপিএম এর দলের সঙ্গে আমরা জোট হচ্ছি না, আমরা একাই 144টা 145টা সিট দেবো। কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ছাড়া জোট ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না। কখনো তিনি বলছেন যে এই জেইউপি হুমায়ুন কবির বলছে যে যদি জোট করতে হয় প্রয়োজন হলে বিজেপির সঙ্গে জোট করে হলেও মুখ্যমন্ত্রী আমাকে ছাড়া কেউ হতে পারবে না। তো দর্শক, আজ সেই হুমায়ুন কবিরের সত্যি কি বাবরি মসজিদের ভালোবাসার নতুন জন্ম হলো, যার জন্য তিনি বাবরি মসজিদ উদ্বোধন করলেন নতুন করে? কি এটা সম্পূর্ণ তার একটা সাধারণ মুসলমানদেরকে ধোকা এবং বোকা বানাবার একটা চক্রান্ত? তো চলুন দর্শক, যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে জানাই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি ও ভালোবাসা। তো চলুন দর্শক, এবারে কথা হচ্ছে নির্ভীক উত্তর অরুন্ধ চৌধুরী, তার সঙ্গে কথা হচ্ছে ফোনে আলাপে। তিনি ইন্টারভিউ নিতে গিয়েছেন ভরতপুরের বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে কি কথোপকথন হয়, সেই রহস্যটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। একটা বাবরি মসজিদ নামে একটা প্রতিষ্ঠান, একটা পবিত্র জায়গা, মুসলমানদের একটা আবেগের একটা বিষয়। সেই দলের প্রতিষ্ঠাতা তিনি হুমায়ুন কবির, তিনি নাকি এই বৈঠক করতে, যে মসজিদ নিয়ে বৈঠক করছে একটা বার হোটেলে। হ্যাঁ দর্শক, শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন। তো চলুন আগে আপনারা এই নিউজটা শুনুন, তারপরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। তো চলুন আর না সময় নষ্ট করে আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। আমি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী। আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে ফোন করছিলাম। বলুন। এই কিছুক্ষণ আগে একটি খবর দেখা গেল আপনি একটি বাবরি যাত্রা করছেন। হ্যাঁ, বাবরি যাত্রা 245 কিলোমিটার রাস্তা, মানে নদিয়ার পলাশী থেকে স্টার্ট হবে। হুম 100টা 4 হুইলার গাড়ি, 1x5 হুম প্যাসেঞ্জার। হুম তারা পলাশীতে আমরা 100টা 4 হুইলার নিয়ে। এই সিদ্ধান্তটা কি আপনার মানে পার্টি ফরমেশনের সময় থেকে? পার্টি সম্প্রতি কবে, যেদিন আপনার বারে মিটিংটা হলো সেদিন, গত পরশু না দিন? না না না, অ্যাস্ট্রা টাওয়ার নিউ টাউন একটি বারের নাম মল্ট। আপনি বাবরি মসজিদের ওপর ভিত্তি করে আপনার দলটা বানিয়েছেন। আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আপনি বারে বসে সেই বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং আপনি বারে করছেন, পানশালায় আপনি মিটিং করছেন।
বারে মিটিং হয়নি, বারে বারে ওই মিটিং হয়েছে। রাজীব আপনার মাথার পেছনে বড় করে বিয়ারের বোতলের ছবি এবং বড় বড় করে লেখা বিয়ার। আমাদের টিম ওই বারের ভেতরে ছিল, তার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। আপনি বারের ভেতর বসে বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং করছেন। ওটা রাজীব চৌধুরী মিসগাইড রাজীব করেছে। চৌধুরী কে আপনি জানেন? রাজীব চৌধুরী রাজীব ও- চৌধুরী একটি প্রোক্লেমড অফেন্ডার, আপনি জানেন? সেই বাবরি মসজিদের নামে তৈরি পবিত্র পার্টি, সেখানে আপনি সেই রাজীব চৌধুরীকে নিয়ে এসে আপনি বাবরি যাত্রা করছেন। রাজীব চৌধুরীর সঙ্গে আমার বাবরির কমিটির কোনো সম্পর্ক নেই। আপনি আমার- আমাকে একটা কথার উত্তর দিন, আপনার দলটা বাবরি মসজিদের কথা বলে তৈরি হয়েছে তো? আপনি সাধারণ কেন মানুষ, দলটা বাবরি মসজিদের সঙ্গে কেন হবে? আপনি বাবরি মসজিদ আবার তৈরি করবেন, এটাই তো আপনি- আপনার মেন প্রোপাগান্ডা। এর বাইরে না, কি না, আপনার কি ভ্যালু আপনি আছে এর আমার বাইরে? মুখ থেকে কি বলাতে চাইছেন? আপনি কি আপনার বলতে মুখ থেকে চাইছেন? আমি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি একজন ভারতীয় হিসেবে। আমার যারা সহনাগরিক ভারতবর্ষের, হ্যাঁ। সেই সহনাগরিক, সেই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি। আপনি পানশালায় বসে বৈঠক করছেন সেই দলের, যেই দলের ভিত্তি বাবরি মসজিদের মতো একটি পবিত্র স্থান, যেটার কথা আজও মনে এলে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মনে শ্রদ্ধা জাগে। সেই মসজিদের নামে আপনি মিটিং করছেন একটি পানশালায় বসে। আরে আপনি এত কথা মসজিদের নামে ঘোরাচ্ছেন কেন? কোথায় মিটিং করেছি? আপনি কি কথা উল্টোপাল্টা ঘোরাচ্ছেন কেন? বলছেন? ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না? আপনি কিসের জানেন, জন্য? আপনি কিসের জানেন না, জন্য? আপনি জানেন কি ইসলাম ধর্মে হুম। সুরাকে কি বলা হয়? সুরা পানকে কি বলা সেটা হয়? হারাম বলা হয়। তা আপনার কাছে যেখানে আমি শিখবো হারাম না। হয়, যেখানে আপনার কাছে হারাম শিখবো হয়, না, যেই আপনি জায়গাটার অত- ভিত্তিটাই হারাম, আপনি সেখানে অত গিয়ে মিটিং বেশি করছেন কথা আপনি। বলবেন না। আপনার কাছে আমি মুসলিম শিখবো না ভাই আমি বোনদের ইসলাম চোখে ধুলো সম্বন্ধে। ছুঁড়ে, মুসলিম আর কোন জায়গা ছিল না পৃথিবীতে মিটিং করার? আরে বাদ দিয়ে কিসের মিটিং করেছি আমি? আপনি কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণ ফালতু করতে কথা কেন চাইছি না, বলছেন? সেই প্রমাণ গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। পার্টির লোগো বেশ ঠিক করেছে। করছেন, আমি পার্টির কোথায় মোটো বসে ঠিক মিটিং করছেন। করেছি ওটা আপনার কিছু করার থাকলে আপনি হুমায়ুন কবির, করে নেবেন। হুমায়ুন কবির, আপনার কিছু করার থাকলে ওইসব কথাবার্তা আমাকে বলবেন না। আমার নাম অনিন্দ চৌধুরী। ফোনটা রাখার কি পরে ট্র্যাক হয়েছে? রেকর্ডটা খবর নিয়ে নেবেন। কি আমার হয়েছে? কথা হচ্ছে, আপনি আপনি কি ইসলাম হয়েছে? ধর্মাবলম্বী আপনি ভাই কি- বোনদের চোখে ধুলো আপনি ছুটছেন, কি হয়েছে? বাবরি মসজিদের কথা আপনি বলছেন। অনিন্দ চৌধুরী তা কি আপনি যখন লাশয় কথা হয়ে বলেছেন গেছেন আমি আপনি? কেটেছি, আমি প্রশ্ন করেছি। কেন? চৌধুরী আপনি উত্তর দিতে পারেন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? বাবরি আপনার মসজিদের কোনো ভিত্তিতে কথা তৈরি ঘোরানো, করা আপনার দল, কোনো কথার উত্তর দিতে পবিত্র আমি বাধ্য বাবরি নই। মসজিদের ভিত্তিতে তৈরি করা দল, সেই দলের মিটিং করছেন পানশালায়, সামনে মদের গ্লাস, আপনি ফালতু কথা বলবেন সামনে না, মদের গ্লাস। বললাম তো। ফালতু কথা হুমায়ুন কবির, হুম। ফালতু হ্যাঁ? কথা বলবেন না, কারো কি দালালি ফালতু কথা বলবেন করছেন না? করুন। তুমি বারে সেই গেছিলে কি দালালি যাওনি? করছেন করুন। তুমি বারে গেছিলে কি যাওনি? এই ফালতু কথা বলবি না। এই হুমায়ুন কবির, এই চোরার বাচ্চা এই! দালাল। চোরের আস্তে বাচ্চা গলা দালাল, তুই নামিয়ে, কি বলতে চাইছিস? গলা নামিয়ে। এই স্যার বললাম তো, চোরের বাচ্চা দালালি মারছিস? এই চোরের ভাষাটা, বাচ্চা। এই ভাষাটা আর কি তোমার জানে? এই, তুই কি তোমার বলছিস? তোমার কি ভরসায় বলতে চাইছিস তুই? যাদের থেকে টাকা এই, তুই তুলছো, কি বলতে তারা চাইছিস? জানে চোরের বাচ্চা। এটা তোমার ভাষা। আরে তোর বাবার টাকা। হুমায়ুন কবির। চোরের বাচ্চা, দালালি করছিস, যার দালালি কর। কার দালালি? চোরের বাচ্চা। তুমি কার কার দালালি করছো? দালালি শ্রমিক করছিস তুই ভট্টাচার্যের কর। আত্মসহায়ক ভোলা ওখানে কেন ছিল? হুমায়ুন কবির, চোরের হিন্দু বাচ্চা, মুসলিম তুই সবার কার চোখে দালালি ধুলো করছিস, ছোড়া। তাই দালালি কর গা। হ্যাঁ, কি হচ্ছে? রাগ হচ্ছে? হ্যাঁ, হুমায়ুন রাগ হচ্ছে? তুই ইসলামের ঠিকই নিয়েছিস এই তুই, হুমায়ুন চোরের রাগ বাচ্চা। হচ্ছে? হ্যাঁ, আমি ইসলামের ঠেকা নিয়েছি, চোরের আমি বাচ্চা। ইসলামের ঠেকা নিয়েছি। ইসলাম আমারও ধর্ম, তোমার একার বললাম ধর্ম তো, ইসলাম নয়। তুই বেশি দালালি করবি আমারও না। ধর্ম ইসলাম, তোমার তুই একার বেশি মালিকানা নয়। আমার তোর দেশের বাবা, ধর্ম, আমার মাটির ধর্ম ইসলাম। তোর তুমি বাবা, কাকে ইসলাম শেখাচ্ছ? তোর বাবার বললাম তো, হ্যাঁ, কি হয়েছে? কি আমার বাবা কি? তোর বাবার ধর্মটা। হ্যাঁ, আমার বাবার ধর্ম ইসলাম। তো বেশ, কি হয়েছে তুই তাতে? দালালি যার করছিস আমার বাবার কর গা। ধর্ম তো ইসলাম, আমার তুই মায়ের যার ধর্ম দালালি ইসলাম, করছিস, আমার তোর বাবার দালালি ধর্ম কর গা। হিন্দুত্ব, আমার মায়ের ধর্ম হিন্দুত্ব। তুমি কি বললাম করে তো। নেবে? হুমায়ুন কবির, আমি তোর পয়েন্টে কিছু কথা না করতে যাবো বলতে না, পেরে তুইও আমার কিছু গালিগালাজ, করতে পারবি না, যা। গালিগালাজ তুই করে অনিন্দ্য থামাবে? চৌধুরী তো আমার যা বিজেপি পারিস কত করে টাকা নিবি। দিচ্ছে? এই হুমায়ুন, এই হুমায়ুন, সোজা কথায় আসো, ব্যবসার কথায় আসো। এই বিজেপি সুরের কত টাকা বাচ্চা, দিচ্ছে? এই সুরের সুরেন্দ্র বাচ্চা, অধিকারী তুই বাঁচাবে? বেশি প্রমাণ করতে পারবি তখনই কথা কি? আরে বলবি। কি সুরের প্রমাণ করবো? বাচ্চা। আবার মহিলাদের নিয়ে বার থেকে বেরোচ্ছে, সুরের ফুটে বাচ্চা। যাচ্ছে, আবার প্রমাণ করবো মানে? আরে ফুটে যাচ্ছে, তুই কি করতে পারবি রে? আমি কি কোথায় বলতে গেছি যাচ্ছিলে? বলো তোকে বলো বলো, কৈফিয়ত দিব? আটকাচ্ছে কেন মুখে? বলো, সুরের বাচ্চা, কিসের বাচ্চা? সুরের বাচ্চা, তুই একটা কে তুমি? মানুষের বাচ্চা না, তুই তুই ও আচ্ছা, তুই আমি? অনিন্দ চৌধুরী সুরের বাচ্চা।
তুই যা আচ্ছা, পারিস করে নিস আমার। এটা ধর তুই আমাকে গালাগালিটা দিয়েও দিলি, তাতে কি এটা মিথ্যে হয়ে গেল? তুই মহিলাদের নিয়ে বাড়ি গিয়ে বসেছিলি রাত্রিবেলা? আরে তোর বাপের সাথে বসেছিলাম রে না সুরের না, আমার বাচ্চা। বাবার, তোমার আরে এখনো সেই আমি অজ্ঞাত হয়নি যে কোথায় তুমি গিয়ে আমার বাবার বসলাম সাথে মানে কোথাও কি যাবে? আমি ছেড়ে ছেড়ে ভাইয়ের দাও। সাথে তুই প্রমাণ বলছি করবি? আমার বাবাকে গালিগালাজ করে বা আমাকে গালিগালাজ করে তুমি এই মুসলিম তুই ভাই সুরের বোনদেরকে যে বাচ্চা আমাকে ঠকাচ্ছ, কি প্রমাণ করতে মুসলিম ভাই চাইছিস রে বোনদেরকে কি একটা তুমি ছবি তুললে? সত্যিটা লুকাতে পারবে হুমায়ুন কবির? আরে তুই চুপ। হ্যাঁ, দালাল কোথাকার। ইসলামে হারাম, ইসলামে হারাম মদ্যপান। সেই হ্যাঁ তো পানশালায় হারাম গিয়ে তো। মহিলাদের নিয়ে সেখানে বসে, আচ্ছা এই বাবরি যাত্রার আইডিয়াটা কোথা থেকে এলো? তো দর্শক, ফিরে আসলাম। আপনারা দেখলেন যে এই নির্ভীক উত্তর ডিজিটাল মিডিয়া আমাদের একজন সিনিয়র ভাই, তো তিনি হুমায়ুন কবির সাহেবকে প্রশ্ন করলেন যে তুমি বাবরি যাত্রাটা যে হোটেলে বসে মিটিংটা করেছিলে সেটা পানশালা হোটেল, আর সেখানে তোমার পিছনে ক্যামেরা পার্সন দেখিয়েছে সেখানে বিহার এবং বিহারের বোতলের ছবি ছিল, আর সেখানে আমার একজন ক্যামেরা পার্সন গিয়ে ওই ফুটেজটা তুলে এনেছে। তুমি মেয়েদেরকে নিয়ে সেখানে বৈঠক করেছো। তা মসজিদ, বাবরি মসজিদ একটা পবিত্রতার নাম, সেখানটা মসজিদের মিটিং একটা বিহার হোটেলে হতে পারে যেখানে শারাব খাওয়া হারাম ইসলাম ধর্মের মধ্যে রয়েছে? তিনি সাথে সাথে এটাও বললেন যে নির্ভীক উত্তর অরিন্দম চৌধুরী তিনি বললেন যে ইসলাম ধর্ম হচ্ছে আমার ভারতবর্ষের একটা পবিত্র ধর্ম যা আমরা রেসপেক্ট করি। ইসলাম ধর্ম তোমার একার নয় হুমায়ুন, তোমার একার দায়িত্ব না, ইসলাম আমারও, আমার ভারতের ধর্ম, তাহলে আমি সেটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আর তুমি এলকে আদবানি দিয়ে মারফতে তুমি এই মিটিংটা করছো। দর্শক, এখানে কোট আনকোট এই অরিন্দম চৌধুরী তিনি বললেন, তিনি ফুটেজটাও দেখালেন। নিউজ 18 বাংলা ডিজিটাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজটা যাচাই করেনি, কিন্তু অরিন্দম চৌধুরী তিনি যে ভিডিও ফুটেজটা দেখালেন, তিনি ডব্লিউবি তারপর একটা কার, প্রাইভেট কারও দেখালেন, সেখানে ছিল বিজেপির পতাকা, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল। এবং তিনি বললেন যে এই বাবরি যাত্রাটা করার মাথায় প্ল্যানটা কে দিয়েছে? আমরা সারা জীবন শুনি রামনবমীতে, রাম মন্দিরের যে একটা রামনবমীতে একটা ওরা রাম যাত্রা করেন, তো হঠাৎ করে আবার বাবরি যাত্রাটা কে আবিষ্কার করলো? আমরা তো এতদিন দেখেছি, পশ্চিমবাংলায় থেকেছি, কোনোদিন কোনো মুসলমানরা বাবরি যাত্রা বলে কোনো যাত্রাই হয়নি। তাহলে হঠাৎ করে এটা একটা বিজেপির থেকে কপি করে নেওয়া হলো না? এটাই অরিন্দম চৌধুরী অর্থাৎ নির্ভীক উত্তরের সাংবাদিক তিনি প্রশ্ন করতে গেলেন। তা তিনি হুমায়ুন কবির তিনি মেজাজ হারিয়ে তিনি একদম অকট্য কুকট্য ভাষায় তিনি একটা পরিচয় দিয়ে দিলেন যে একজন বিধায়ক তিনি এমন ভাষা বলবেন, সেই আশাটা অরিন্দম চৌধুরী হয়তো করেননি, কিন্তু তিনি প্রমাণ দিয়েই চরিত্রতার জন্যই তিনি বাবরি মসজিদ করছেন। হ্যাঁ দর্শক, এটাই কিন্তু ভিডিও ফুটেজ এবং তার ভয়েসের প্রমাণ হচ্ছে। এবার বাকিটা চেক দিয়ে আর কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানিয়ে যাবেন। তো আপনাদেরকে একটা কথা বলবো যে যদি প্রকৃতপক্ষে বাবরি মসজিদ করার ওনার অতই ইচ্ছে থাকতো, তাহলে অরিন্দম চৌধুরী তিনি বলতে চাইলেন তাহলে আলেম সংগঠন বা ইসলাম সংগঠনদের সঙ্গে তুমি কেন আলাপ আলোচনা করো না? তুমি তো তাদের থেকে কম বোঝো না এই বিষয়ে। হ্যাঁ, এটাই বোঝাতে চেয়েছে। দর্শক, এর আর একটা ফুটেজ ছিল, সেটা আমি দেখাতে পারি না, ভিডিওটা অনেক লম্বা চওড়া হয়ে যাবে, তো তার জন্য দেখাতে পারি না দর্শক। তো যাই হোক, আমি বলছি এটাই। তো হুমায়ুন কবির তিনি একা কোনো আলেম মুফতিকারীদের সঙ্গে যোগাযোগ করেনি। ইসলাম ধর্ম সম্বন্ধে হুমায়ুন কবির তিনি একটা রাজনীতিবিদ, রাজনীতির স্বার্থচারিতার জন্য অরিন্দম চৌধুরী তিনি বলছেন তোমার রাজনীতি স্বার্থচারিতার জন্য তুমি মুসলমানদেরকে ইমোশনাল নিয়ে খেলা করছো, তুমি এটা ভালো করছো না। লাস্ট পর্যন্ত শেষে একটা কথাই বললো অরিন্দম চৌধুরী যে হুমায়ুন কবির তুমি কাফের, তুমি 1 নম্বর কাফের। অর্থাৎ কাফের তাদেরকে বলা হয় যারা মূর্তি পুজো করে। তবে কি হুমায়ুন কবিরও সত্যি কি মূর্তি পুজো করে? মানে মুশরিক কাফের যারা ইসলামকে বিশ্বাস করে না। দর্শক, যদি এটা বলতে হয় তাহলে এই হুমায়ুন কবির তিনি নামাজ 5 ওয়াক্ত পড়েন কি, ইসলামের রীতিনীতি মেনে চলেন কি জানি না, তবে তিনি ভাইপোটা বা অনেক সোশ্যাল মিডিয়ায় সমাজের যোগাযোগ মাধ্যম আমরা দেখেছি যে অরিন্দম চৌধুরীর কথা অনুযায়ী তিনি কিন্তু শিরিক করেন। কেন করেন? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে দেখবেন ভাইপোটার সময়
তিনি পুজোতে উপস্থিত হন, আরো অন্যান্য যে সনাতন ধর্ম ভাই বোনদের যে অনুষ্ঠানগুলো আছে তিনি অনুষ্ঠানে হাজির হন, উপস্থিত হন এবং সেগুলো পালন করে থাকেন। আর বাবরি মসজিদ যখন নিয়ে আলোচনা সমালোচনা এবং সুপ্রিম কোর্টে রায় হয়, সেই সময় হুমায়ুন কবির সাহেব তখন কিন্তু বিজেপির ঝান্ডা ধরে, তখন বিজেপির নেতাই ছিল, যদি প্রতিবাদ করার হতো তখনই কিন্তু করতো। দর্শক, এটা এক অংশের মুসলমান সংখ্যালঘু এবং আমাদের পশ্চিমবাংলার সর্বধর্মের মানুষ এটাই প্রশ্ন করলো, তখন কেন করেনি, এখন করছে কেন? তাহলে কি এটা বিজেপির ইন্ধনে এটাই করতে যাচ্ছে? দর্শক, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা আপনাদের মতো বিচার করবেন। আজ ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করবেন। প্রচন্ড পরিমাণের ভাইরাল কন্টেন্টগুলো আপনাদের সামনে হাজির করতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইবার নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার ভিডিও বানাতে অনুপ্রেরণা জানায়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।